ওয়েলকাম টু আর চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি সুন্দরভাবে প্রশ্ন তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করব। আমার একজন দর্শক এই ভিডিওর জন্য কমেন্ট করেছিলেন যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে প্রশ্ন করে, তো তার জন্য আমার এই ভিডিওটা বানানো। তো আপনাদের যদি এরকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আপনাদের জন্য ভিডিও বানানো হবে। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে নিচ্ছি। তো দেখুন এখানে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডে আগে থেকে একটা প্রশ্ন তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বাংলাতে লেখা। আপনারা চাইলে ইংরেজিতে আপনারা লিখতে পারবেন, কারণ ইংরেজিতে লেখাটা অনেকটাই সহজ, কারণ কিবোর্ড থেকে আমি টাইপ করলেই ইংরেজি হয়ে যাবে। তো ওই দর্শক চেয়েছিলেন যে যাতে প্রশ্নটা যেন বাংলাতে হয়, তাই জন্য আমি বাংলাতে বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা প্রশ্ন রেডি করা রয়েছে, যার মধ্যে কিন্তু বাংলা ইংরেজি অনেকে মিক্সড করে লেখা আছে। তো এখানে বাংলা ফন্ট দিয়ে লেখা আছে। এটা যেমন রয়েছে এখানে সিলেক্টিভ কিছু কোশ্চেন, যেমন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এই জন্য অপশন দেওয়া রয়েছে চারটে। এইভাবে আপনারা করতে পারবেন। যেমন আমরা ম্যাচিংয়ের প্রশ্ন যেগুলো যেমন হয় যে বাম দিকের সঙ্গে ডান দিক ম্যাচিং করে লেখা, তো তার জন্য একটা টেবিলের মধ্যে লেখা রয়েছে। এরপরে রয়েছে কি শূন্যস্থান পূরণ, যেমন আমরা কি হয় একটা প্রশ্ন দিয়ে এখানে ডান দিকে একটা শূন্যস্থান দিয়ে দিই, যে এর মধ্যে কি হবে সেটা লিখতে হবে। এছাড়াও থাকে কি সংক্ষেপে প্রশ্ন উত্তর দাও বা এক কথায় উত্তর লেখো, তো এগুলো তো লিখতেই পারবেন। তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি প্রশ্নটা বানিয়েছি, ঠিক আমি কিন্তু আপনাদের এইভাবে প্রশ্নটা কীভাবে বানাতে হয় শেখাবো। তো এর জন্য আমি কি করলাম, ফার্স্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করলাম। তো আমি যেভাবে স্টেপগুলো ফলো করছি আপনারা ঠিক এইভাবেই করবেন। এবং আপনাদের হয়তো অনেকের এই জায়গাটা একটু মনে হতে পারে যে একই প্রশ্নকে এদিকে এবং বাম দিকে এবং ডান দিকে কেন লেখা হয়েছে। এটা লেখার কারণ এটাই যে আমি যেটা বানিয়েছি এটা কিন্তু একদম প্রিন্টেবল ফরম্যাটে আছে। কারণ এইভাবে যদি আপনি একটা পেজে A4 পেজে যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে যদি এইভাবে করে রাখেন, তাহলে কি হবে, আপনি একটা পেজে দুটো প্রশ্ন বের করতে পারেন। মানে সামনে পেজে এটা প্রিন্ট করে নেবেন এবং পেছনের পেজটাতে এই ব্যাক সাইডটা প্রিন্ট করে নেবেন, 2 নম্বর পেজটা। তাহলে এবার পেজটাকে যদি মাঝামাঝিভাবে আপনি কেটে দেন, তাহলে কিন্তু দুটো করে প্রশ্ন বেরিয়ে যাবে। এর ফলে আপনার পেজটা অনেক সাশ্রয় হয়ে যাবে। তো তাই জন্য আমি এভাবে বানিয়েছি। আপনারা যদি চান একটা পেজে একটা বানাতে, তো বানাতে পারেন। তো ঠিক আছে, আমি এই মাইক্রোসফট ওয়ার্ডে তোর একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ফার্স্ট আপনাদের এরকমই থাকবে। এর প্রথম কাজ হচ্ছে গিয়ে আপনাকে আগে মার্জিনটা সেট করতে হবে। তো মার্জিন কীভাবে সেট করা যায়, এর জন্য প্রথমে আপনি লেআউট অপশানে ক্লিক করবেন। এখানে হয়তো পুরোনো ভার্সনের যদি আপনি অফিস প্যাকেজ ব্যবহার করে থাকেন, তাহলে এখানে দেখবেন পেজ লেআউট কোথায় লেখা থাকবে। তো আমি যেহেতু আপডেট ভার্সন ব্যবহার করছি, তাই লেআউট আছে, ওটা কিছু সমস্যা নেই, আপনি ওটা জাস্ট একটু খুঁজে নেবেন। তো পেজ লেআউট অপশানে বা লেআউটে ক্লিক করবেন। এখানেই দেখবেন বাম দিকে থাকবে মার্জিনস। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, একই অপশন সবই থাকে, একই কাজ। তো মার্জিনস থেকে আপনারা এখানে দেখবেন কিছু সিলেক্টিভ মার্জিনস করা আছে। তো যেমন আপনি এখান থেকে ন্যারোটা বেছে নিতে পারেন। ন্যারোটা করলে অনেকটাই কিন্তু আপনার পেজের জায়গাটা বেড়ে যাবে। এই মার্জিন সেট করার উদ্দেশ্যটা কি, তাহলে আপনি পেজটাকে একদম ফিল আপ করে ভালোভাবে লিখতে হবে। নাহলে আপনার এখানে স্পেস বেশি রয়ে গেলে তাহলে আপনার কি হবে, প্রশ্নের পরিমাণটা মানে লেখা আপনি কম লিখতে পারবেন, ফলে আপনার অনেক পেজ চলে যাবে। তো আপনি এভাবে মার্জিনটা ন্যারো সেট করে নেবেন। আর যদি আপনার আরও ছোটো করার ইচ্ছা হয়, তাহলে আপনি নিচে চলে আসবেন কাস্টম মার্জিনস। ঠিক আছে, কাস্টম মার্জিনসে যাওয়ার পর দেখবেন এখানে পেজের যে দিকগুলো আছে, যেমন টপ, লেফট, বটম, রাইট, ঠিক আছে, টপ মানে উপরের দিকে, এগুলোকে আমি কমিয়ে ধরো না, আমি 0.5 করে নিচ্ছি। তো আপনাদের যেরকম সুটেবল মনে হবে সেরকম করে নেবেন। আমি সবগুলোকে 0.5 করে নিচ্ছি। ওকে, তো আমি সবগুলোকে জাস্ট স্পেসটা কম রাখার জন্য আমি কিন্তু 0.5 এটা করে নিচ্ছি। ওকে, এরপর দেখবেন লাস্টে নিচের দিকে চলে আসবেন, এখানে ওকে বলে একটা বটন রয়েছে, ওকে বটনের উপর ক্লিক করবেন। এইবার ব্যাপারটা হচ্ছে কি, আপনার পেজটা বাই ডিফল্ট কিন্তু এখানে পোর্ট্রেটে থাকবে, মানে লম্বা দিকে থাকবে। তো আমি যেহেতু দুদিকে প্রশ্নটা লিখবো বা দুদিকে একই পেজে প্রিন্ট করবো, তো তাই আমি এটা কিন্তু ল্যান্ডস্কেপে করছি। এবার আপনি যদি একটাতে করতে চান, মানে একটা পেজে আপনি ধরুন একটা পেজ, একটা প্রশ্নের জন্য একটা পেজে ব্যবহার করবেন, তো আপনি কি করবেন, তখন আপনার আর এটা ল্যান্ডস্কেপ করার দরকার নেই, জাস্ট পোর্ট্রেটে ক্লিক করেই থাকবে। যেহেতু আমি বোথ সাইডে মানে একটা পেজে দুদিকে প্রিন্ট করবো, তাই আমি এখান থেকে ল্যান্ডস্কেপ করলাম। আপনারা ওটা পোর্ট্রেট রাখতে পারেন। ওকে, হয়ে গেল। এরপরে আমাকে দেখে নিতে হবে সাইজটা। তো আমি সাইজে গিয়ে হয়তো আপনার বাই ডিফল্ট কিন্তু লেটার থাকতে পারে, যেহেতু আমি আগে করেছি তাই আমার A4 আছে। তো এখান থেকে অবশ্যই আপনি কিন্তু A4টা সিলেক্ট করবেন, তা না হলে আপনি যখন প্রিন্ট করবেন তখন কিন্তু লেখাগুলো কেটে যেতে পারে, কারণ পেজের সাইজ ম্যাচ করবে না। তাই তো আমরা বাই ডিফল্ট জেরক্স পেজে প্রিন্ট করে থাকি, তো এটা হচ্ছে A4 সাইজ। তো এই সাইজ থেকে A4 সিলেক্ট করে নেবেন। ওকে, তো এইবার থেকে আপনি এখান থেকে প্রশ্ন লেখা শুরু করতে পারেন। এইবারে আমি যেহেতু দুদিকে প্রশ্নটা লিখবো, তাই জন্য আমাকে আর এক্সট্রা কাজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে পেজটাকে দুটো কলামে ডিভাইডেড করতে হবে। তার জন্য আমি কি করব, ওই একই অপশানের পাশে লেআউটের মধ্যে বা পেজ লেআউটের মধ্যে পেয়ে যাবেন কলাম। যেহেতু এটা সিঙ্গেল, আপনি যদি একটা পেজে লিখতে চান তাহলে 1 করবেন। আমি যেহেতু দুদিকে লিখবো, তাই হলে আমি কি করবো, এখানে 2 অপশানে ক্লিক করলাম।
দেখুন তাহলে হচ্ছে আপনি এই জায়গাটা দেখুন, আমার পেজটা কিন্তু দুটো সেকশানে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আমি যখন এখানে কিছু একটা লিখছি, তো কিছু একটা লিখছি ইংলিশে, যাই হোক, তো তো আমি একবার ডাইরেক্ট আপনাকে লিখেই দেখাই। তো আমার পেজটা দুটো সেকশনে ভাগ হয়েছে, দেখুন এদিকেও লেখা যাবে আর এদিকেও কিন্তু লেখা যাবে। এই আপনারা এই বর্ডারটা দেখলেই বুঝতে পারবেন বা মার্জিনটা দেখলে যে দুটো পেজে কিন্তু বিভক্ত হয়ে গেছে। তো এবারে আমি ধরুন না এখানে লিখে দেখাবো। তো আমি ফার্স্ট হচ্ছে এখানে এই হেডিংগুলো এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ আমার লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন হয়তো অনেকে দেখতে এটা বোরিং মনে হবে। তো আমি এখান থেকে কি করছি, আমি যেহেতু লেখা আছে আমি এই জন্য কন্ট্রোল-C করে নিলাম, কপি করলাম। এবার আপনারা এখান থেকে লিখে নেবেন, আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকেই এখান থেকে কিবোর্ড দিয়ে আমরা সহজেই কিন্তু এটা লিখতে পারবেন। আর বাই ডিফল্ট কি হয়, আপনি যে স্কুল বা ইনস্টিটিউশনের প্রশ্ন করেন না কেন সেটা এখানে ইংরেজিতেই লিখবেন, এটা বাংলা লেখার প্রয়োজন নেই। ওকে, দেখুন আমি এটা কিন্তু এদিকে লিখলাম এবং ওই পাশটা একইভাবে লিখবো কি করে। তো আমি কি করব, ফার্স্ট টাইম আপনার কিন্তু এদিকে হয়তো অনেক সময় মাউস কার্সার মানে ডবল ক্লিক করে নাও যেতে পারে। তো ফার্স্ট টাইম আপনি এই নিচের লাইনে ক্লিক করে একটু এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে দেখবেন এই পেজটা যেখানে শেষ হবে তারপর কিন্তু দেখবেন কার্সারটা অটোমেটিক ওই দিকে চলে গেছে। আপনি একবার এদিক লিখে দেওয়ার পর তারপরে আপনি জাস্ট কার্সার ক্লিক করলেই কিন্তু এদিক ওদিকে দুই দিকেই লিখতে পারবেন। দেখুন আমি কন্ট্রোল-V করলাম। এবার আপনি দেখুন এখানে ক্লিক করলে কার্সার এদিকে আসছে আর এদিকে ক্লিক করলে কিন্তু আপনার কার্সারটা এদিকে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি লিখতে পারবেন। ওকে, তো আমি এটাকে এইভাবে করে সুন্দরভাবে একটু সাজিয়ে নিই, লেখাগুলো সেন্টার অ্যালাইনমেন্টে আমি সাজিয়ে নিলাম। ঠিক আছে, এবার আপনাদের কাজ হবে, যেমন আমি এখানে কি করেছি, একটা বর্ডার দিয়েছি, জাস্ট এটা ভালো লাগবে দেখতে। তো এবার বর্ডারটা দিবেন কিভাবে, তো এর জন্য আমরা চলে যাব কোথায়, ইনসার্ট ট্যাবে। ইনসার্ট থেকে এখানে শেপস অপশন রয়েছে, শেপ থেকে দেখবেন এখানে একটা লাইন অপশন রয়েছে, লাইনটা নিয়ে নেবেন এবং এটা নিয়ে আসলে মাউসের কার্সারটা এরকম প্লাস চিহ্নে পরিণত হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে আপনি শিফট কিটা প্রেস করবেন, কারণ এই শিফট কি প্রেস করে টানলে দাগটা সোজা হবে, নাহলে কিন্তু বেঁকে যেতে পারে। টানলেন, এবার দেখবেন এখানে অটোমেটিক শেপ ফরম্যাট অপশন চলে আসবে আপনার কাছে। তো এখানে শেপ আউটলাইন আছে, এই আউটলাইনটায় উইথস বলে অপশন আছে, এখান থেকে আপনি যতটা চাইবেন ওই বর্ডারটাকে আপনি একটু মোটা করে নিতে পারেন। তো এবার এখান থেকে কালার যেহেতু আছে, তো আমি ব্ল্যাক কালারে ক্লিক করলাম। ব্ল্যাক কালারে ক্লিক করার পরে আপনারা এই কাজটা করবেন, তাহলে এটা একদম পারফেক্ট হবে। তো এটা হয়ে গেল। তো একই লাইন যেহেতু আমি এদিকে করতে চাইছি, তাহলে আপনাদের আর কিন্তু এটা আবার নতুন করে ড্র করার দরকার নেই, কারণ এই লাইনের উপর মাউস পয়েন্টার আনলে দেখবেন এইরকম একটা 4টা অ্যারো আসবে, মানে 4 হেডেড অ্যারো। তো এবার আপনি কি করবেন, CTRL প্রেস করবেন কিবোর্ড থেকে, CTRL প্রেস করে যদি আপনার এরকম টানেন, ডান দিকে স্ক্রল করেন মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে, তাহলে কিন্তু ওইটা একদম কপি হয়ে যাবে, তাহলে আপনাদের আর দুবার এটা করার দরকার নেই। ওকে, তো এবার আমাদের কাজ হচ্ছে প্রশ্ন লেখা। তো এবার প্রশ্ন লিখবেন কিভাবে, তো এখান থেকেই দেখুন শুরু হচ্ছে বাংলাতে প্রশ্ন লেখা। এবারে যেহেতু আমাদের বাংলায় আজকে টপিকটা, তো আমরা বাংলায় এখানে লিখবো। তো বাংলায় লেখার জন্য আপনাদের হয়তো কম্পিউটারে যদি অভ্র কিবোর্ড থাকে তো খুবই ভালো, তাহলে আপনি দেখুন এখানে উপরে একটা বার দেখতে পাবেন, এখানে আপনি জাস্ট এখানে ইংলিশের উপর ক্লিক করলে এখানে বাংলা চলে আসবে, তারপর এখানে দেখুন আপনি লিখতে পারবেন যা লেখার। ঠিক আছে, ধরুন আমি এখানে লিখছি, ঠিক আছে, এখানে আমার দেখছে বাংলায় লেখা হচ্ছে। তো আপনি এবার যদি আপনার কম্পিউটারে বাংলা ওয়ার্ড না থাকে বা অভ্র কিবোর্ড না থাকে, তাহলে আপনি এবার কি করবেন, তো এটা আমি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। তো সোজা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে গিয়ে সার্চ করবেন অভ্র কিবোর্ড ডাউনলোড, যেটা আমি লিখেছি, এই যে অভ্র কিবোর্ড ডাউনলোড লিখে সার্চ করবেন। দেখবেন ফার্স্টেই আপনার কাছে একটা এখানে ওয়েবসাইট আসবে ওমিক্রন ল্যাব বলে, এই অপশানে জাস্ট ক্লিক করবেন। আমার চ্যানেলে এই রিলেটেড একটা ভিডিও আছে সুন্দর, সেটা আপনি এখান থেকে প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারেন, তো এর সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো এখানে যাওয়ার পর দেখবেন এখানে ডাউনলোড অভ্র কিবোর্ড বলে একটা অপশন থাকবে, তো আপনি এখান থেকে ডাউনলোড অভ্র কিবোর্ডে ক্লিক করে এখানে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটা খুব ছোট সফটওয়্যারটা 6.7 MB। তো এটা দেখবেন এখানে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি যে এখানে লেখা আছে শো ইন ফোল্ডার, বা এর উপর রাইট ক্লিক করে দেখবেন শো ইন ফোল্ডার অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার সেট আপ ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি এর উপর রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর অপশানে ক্লিক করে এখানে ইয়েস করে দেবেন। ঠিক আছে, ইয়েস করলে আপনার কিন্তু বিভিন্ন অপশন আছে, যেহেতু আমার এটা রেডি করা রয়েছে মানে ইনস্টল করা রয়েছে, তাই এটা আসছে না, আপনি নেক্সট করে এটা ইনস্টল করে নেবেন। ওকে, তো ইনস্টল করে নেওয়ার পরেই দেখবেন আপনার কম্পিউটারের একদম উপরের দিকে এরকম একটা বার চলে আসবে, যেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু বাংলাটা লিখতে পারবেন। তো এর জন্য দেখুন কিভাবে লিখবেন, তো আমি এই পেজটা ক্লিক করলাম। এবার এখানে দেখবেন অটোমেটিক ইংলিশ থাকবে এরকম, তো আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে এই বারের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার বাংলায় লেখা হয়ে যাবে, দিয়ে আপনি এখানে লিখতে পারবেন।
এবারে অনেকের হয়তো মনে হতে পারে যে আমি তো বাংলায় লিখতে জানি না, তোকে আমি কি করব? তার জন্য একটা বিশেষ সমাধান রয়েছে। দেখুন এটা এই আমি কেন অভ্র কিবোর্ড ডাউনলোড করি, এরকম অনেক বাংলায় লেখা সফটওয়্যার আছে, কিন্তু এটাতে মাধ্যমে আপনি যারা নতুন একদম যারা লিখতে জানেন না তারাও কিন্তু খুব সুন্দরভাবে বাংলা লিখতে পারেন। তো কিভাবে করবেন? তো এখানে ক্লিক করবেন, এই দেখুন এখানে মাউসের আইকন দেখতে পাবেন, ঠিক আছে? আর যারা একটু টাইপ করতে জানেন তাহলে কিবোর্ডে টাইপ কিবোর্ড অপশনে ক্লিক করবেন, দেখবেন এখানে কোন লেটারটা লিখলে ইংরেজিতে কোনটা বাংলায় হবে সেটা অটোমেটিক পেয়ে যাবেন, যদি সমস্যা এখান থেকে দেখে নেবেন। আর যারা একদম নতুন তারা কি করবেন, এই মাউস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটা মাউস, এখানে একটা মানে পুরো আলফাবেটিক, এখানে দেখবেন একটা উইন্ডো দেখা যাবে যার মধ্যে কিন্তু আপনার সমস্ত বাংলায় যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বা আকার উকার যা আছে এবং নাম্বার সব কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি, রফলা জফলা যা। তো এখান থেকে আপনি কিন্তু খুব সহজে লিখতে পারেন। যেমন আমি একটা লিখে দেখাই, যেমন লিখবো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো আপনারা যারা কিবোর্ড থেকে লিখতে পারবেন না তারা এখানে কি করবেন, দেখবেন এখানে রয়েছে যেমন সঠিক, তাহলে দন্তের সয় ক্লিক করবেন, তারপরে ঠ আছে দেখুন এখানে ঠ দিলেন, এবারে নিচে দেখুন আকার ওকারগুলো রয়েছে। তো আমি এখান থেকে কি করলাম, হস্যই ক্লিক করলাম, তারপরে ক সঠিক, ঠিক আছে? এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে। উত্তর হস্য তয় তয় দুবার পয় পর তয় মারবেন, তখন দেখবে এরকম পাশাপাশি ত হয়েছে। তো এটা আপনাদের মনে হবে যে একটা সমস্যা, আবার তয় তয় লিখবো কি করে? তো আপনি এরকম ত লেখার পর এখানে হসন্ত দিবেন, যখন যুক্ত করবেন দেওয়ার পর আবার ত লিখবেন, দেখুন এটা কিন্তু যুক্ত বর্ণে হয়ে গেল, তয় তয় হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা লিখতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আমার ওই ভিডিওটা দেখে নেবেন, ওখান থেকে সমস্ত টিউটোরিয়াল পেয়ে যাবেন। সঠিক উত্তরটি, তো ঠিক আছে, আপনারা কিন্তু এইভাবে লিখে নেবেন। যেমন আরেকটা এখানে লিখে দেখায় যেটা আপনার সমস্যা, নির্বাচন, র আগে লিখবেন, তারপর হসন্ত দিয়ে ব লিখবেন, দেখবেন তাহলে নির্বাচন, নির্বা হয়ে গেল, এবার আকার, ঠিক আছে? আমি এখান থেকে লিখে নিচ্ছি, এখান থেকে আপনার সময় লাগছে যদিও, তো একটু আপনার এখানে সময় লাগবে প্রথম প্রথম লিখতে গেলে। তো আপনারা এইভাবে কিন্তু লিখে নেবেন। ওকে, আমি লিখলাম প্রথম সঠিক উত্তরটি নির্বাচন কর দিয়ে একটা হাইফেন দিলাম। এবার আপনারা অনেক যারা হচ্ছে এটাকে আপনি কোনো দাগ নাম্বারের মধ্যে যদি সাজাতে চান, যেমন হয়তো এটা হচ্ছে একের দাগে, তাহলে আপনি এখান থেকে কি দিবেন, এক দিয়ে দিবেন, ঠিক আছে? এখান থেকে লিখতেও পারেন বা একের দাগ দিয়ে দিবেন, হয়ে গেল। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করবেন। এবার আপনি ধরুন এটাকে একটু বোল্ড স্টাইল করে দিবেন, কারণ এটা যেহেতু আপনার প্রশ্নের হেডিংটা, তো এটা কিন্তু বোল্ড স্টাইল করে দেবেন। এবার ধরুন আপনি এখানে 5টা প্রশ্ন রাখবেন, তো 5টার জন্য আপনি ধরুন 1 নাম্বার করে সিলেক্ট করেছেন। তো এখানে কিভাবে লিখবেন, তো আপনি প্রথমে আমি এখানে 5 লিখলাম, এবার গুণ চিহ্ন দিবেন। এবার আপনার মনে হবে কিবোর্ডে তো আমাদের সেই গুণ চিহ্ন থাকে না যেটা আমাদের প্রশ্নেতে দেওয়া থাকে। তো এর জন্য আপনি কি করবেন, আচ্ছা এটাকে আমি এখানে মিনিমাইজ করে রাখছি, আপনারা পরে আবার এখানে কিন্তু আপনাদের এই যে টাস্ক বারে এখানে থাকবে, এখানে ক্লিক করলে আবার চলে আসবে। ওকে, তো এবার আপনার চলে যাবেন ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর দেখবেন এখানে ইনসার্টে যাওয়ার পর দেখবেন এখানে সিম্বল বা ইকুয়েশন দুটোতে এই সিম্বলে ক্লিক করলে দেখবেন এবার নিচের দিকে এই যে গুণ চিহ্নটা কিন্তু রয়েছে, যেটা আমাদের প্রশ্ন থাকে। তো এখান থেকে গুণ চিহ্নটা দিয়ে আপনি এখানে 1 লিখে দিবেন, তাহলে 5 × 1 হয়ে গেল। যদি এটাকে একটু বড় করতে চান তাহলে এটা হোম থেকে একটু জাস্ট কোশ্চেনের মার্কসগুলো একটু বড় করে রাখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন 5 × 1 হয়ে গেলাম। এবার আপনি এখান থেকে প্রশ্নের পরপর লিখতে পারবেন। এবার একের দাগে যদি আপনি ক দেন তাহলে কি হবে, এভাবে লিখলেন, এবার হয়তো কে দিলেন তাহলে ক হয়ে গেল। ক খ করে আপনি লিখতে পারেন। আর যদি আপনার মনে হয় যে এবিসি দিয়ে লিখবেন, তাহলে দেখবেন এখান থেকেও আপনার এই যে এখান থেকে রয়েছে এবিসিডি, এইরকম করে লিখতে পারেন। তো এখান থেকে লিখলে একটা সমস্যা আপনাদের হবে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যেমন ধরুন আপনি যদি আমার মতো লিখতে চান, যেমন আমি একের দাগে এখানে ABCD দিলাম, ঠিক আছে? কিন্তু আপনি যদি ওখান থেকে যদি এই যে যেটা আমাদের এখান থেকে যে রয়েছে এই যে নাম্বারিং, এখান থেকে লিখলে কিন্তু আপনাকে কিন্তু অপশনগুলো সব নিচে নিচে লিখতে হবে, তাহলে কিন্তু ABCD ম্যাচ করে যাবে, মানে আপনাকে আর নাম্বারিং করতে হবে না। আর যদি আপনি নিচে নিচে লিখতে চান তাহলে কিন্তু সমস্যা হবে। ওর থেকে বেটার হবে আপনি এমনিতেই লিখে দিন, ABCD যা লেখার আলফাবেটিক্যালি কিবোর্ড থেকেই লিখুন। এখান থেকে করতে গেলে হয়তো সমস্যা হবে, স্পেসের সমস্যা আসতে পারে পরে। তো আপনি এভাবেই লিখে দেবেন। যেমন আমি এখান থেকে লিখেছি, দেখুন আমি 1 নম্বর দিয়েছি নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে, আমি এখানে নিচে কি লিখেছি ABCD 4টে অপশন দিয়েছি। তো আপনারা কিন্তু এইভাবে লিখে নেবেন। তো আমি এর জন্য এটাকে জাস্ট কপি করে দিচ্ছি, কন্ট্রোল পি করলাম, কপি করলাম। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা সেট করে নেবেন। সেট করলে কিন্তু সুন্দরভাবে লিখতে হয়। তারপরে একটা করে আপনার এখানে স্পেস দিবেন, কারণ এখানে স্পেসটা দেওয়া নেই। তো এখানে একটা করে স্পেস দিবেন, তাহলে এটা সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে কিন্তু আপনারা পরপর যতগুলো প্রশ্ন লেখা সবই কিন্তু এখান থেকে
লিখতে পারবেন। আচ্ছা, তো আপনার আশা করি এইগুলো পরপর লিখে নিতে পারবেন। এগুলো আমার আর দেখানোর প্রয়োজন নেই, তাহলে অনেকটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের একটা নতুন যেটা সমস্যা হতে পারে সেরকম দেখে আমি একটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এগুলো তো আপনারা লিখতেই পারবেন। তো এখানে নিচের দিকে চলে এলে দেখতে পাবেন একটা টেবিল দেওয়া রয়েছে। তো টেবিল দেওয়ার ক্ষেত্রে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। তো এটা কিভাবে লিখবেন? তো এই টেবিলটাকে কিভাবে করা যায়, যেমন আমি এখানে বাম দিক ডান দিক অনেকে লেখা থাকে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তো এই ধরনের প্রশ্নগুলো এলে তখন আপনার টেবিলের প্রয়োজন হবে। তো টেবিলটা কিভাবে অ্যাড করবেন এখানে, ধরুন আমি এখানে একটু এন্টার মেরে একটু জায়গাটা নামিয়ে নিলাম। তো এবার আপনি সোজা চলে যাবেন ইনসার্টে। ইনসার্টে গেলে এখানে টেবিল পেয়ে যাবেন। টেবিলে দেখবেন এখানে দুটো কলাম যেহেতু আমার লাগবে তাই এখান থেকে দুটো করলাম। এবার আপনি যতগুলো প্রশ্ন রাখতে চাইছেন, ধরুন 4টে প্রশ্ন রাখবেন, 1 2 3 4, 4টে প্রশ্ন রাখলেন। তো এরপরে কিন্তু আপনারা এইগুলোকে এই টেবিলটাকে চাইলে একটু ছোট করে নিতে পারেন, এখান থেকে ছোট করে এবং লিখতে পারেন। আর আপনাদের মনে হচ্ছে যে এটা সরে আসছে, এটাকে আপনি জাস্ট ব্যাক স্পেস মারবেন, আবার কিন্তু এটা ঠিকঠাক জায়গাতেই বসে যাবে। তো এগুলো আপনাকে একটু সাজিয়ে নিতে হবে। তো এবার আপনি ধরুন এই টেবিলের মধ্যে লিখবেন। তো এখানে ক্লিক করে আপনি হয়তো, আমি যেমন এখানে লিখেছি বাম স্তম্ভ ডান স্তম্ভ বা বাম দিক ডান দিক, আমি যেভাবে লিখেছি সেভাবে কিন্তু আপনিও লিখে নেবেন। আপনাদের লেখা তো শিখিয়ে দিলাম, ওইভাবে কিন্তু আপনারা লিখে নিতে পারবেন। তো আমি এখানে দুটো কলামই সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক এটা লেখা হয়ে গেছে। আর যদি এটা আপনার এরকম পরিবর্তন হয়ে যায় অ্যালাইনমেন্টটা, তাহলে আপনি এখান থেকে সেন্টারে ক্লিক করবেন, সবগুলো কিন্তু এরকম সুন্দরভাবে সেন্টারে বসে যাবে। তো এইভাবে আপনার যতগুলো প্রশ্ন হবে সেগুলো আপনারা এখান থেকে লিখে নেবেন, এবং দাগ নাম্বারটা আপনার যেভাবে দেখিয়েছিলাম যে এ বি সি ডি করে এরকম লিখতে পারেন, বা 1 2 3 করে লিখে দিতে, আমি এখানে দুটো করে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এইভাবে এমনি লিখে দেবেন 1 2 3 4 করে। ওকে, তো 1 2 3 4 করে কিন্তু আপনারা এখানে লিখে নেবেন। যেমন একের দাগে আমি ধরলাম, সরি এখান থেকে, আচ্ছা। এবার যদি আপনাদের মনে হয় যে আমার এখানে লেখা ইংলিশ লেখার দরকার আছে, তাহলে এই যে বাংলা লেখাটা রয়েছে এর উপরে জাস্ট আবার একবার ক্লিক করবেন, দেখুন ওটা ইংলিশ হয়ে যাবে। তো এখান থেকে আপনি কি করবেন, 1 নম্বর দিলেন, দিয়ে এবার আপনার ধরুন না যে প্রশ্নটা লেখা সেটা এখানে লিখতে থাকবেন। আর যদি এখানে এই যে এই ফরম্যাটটা যদি অ্যাড হয়ে যায়, তো আপনারা কি করবেন, এটা কিন্তু অনেক সমস্যা করবে। তো এখান থেকে আপনি নান অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? প্রথম থেকে ওটাকে নান অপশান ক্লিক করে রাখবেন, তাহলে এটা আর কোনো সমস্যা হবে না। ওকে, তো এইখানে চাইবেন ফার্স্টে কোনো স্পেস না দেওয়ার জন্য, কারণ স্পেস দিলেই কিন্তু আপনার ওই ওই যে যেটা আপনারা দেখিয়েছিলাম এই যে নাম্বার ফরম্যাট বুলেটের নাম্বারিং, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো স্পেস দেওয়ার চেষ্টা করবেন না, প্রথমটা আপনি এমনি লিখুন, 1 নম্বর দিলেন। এবার এখান থেকেই কিন্তু আপনার লেখা যেমন সিপিইউ, ঠিক আছে? আমি যেমন লিখলাম সিপিইউ, এবার আপনি যেটা লিখতে চাইবেন সেটা দিয়ে এখান থেকে লিখবেন। তাহলে কি হবে, এখান থেকে এই যে অপশনটা, এই যে নাম্বার অ্যান্ড ফরম্যাট, এটা কিন্তু অ্যাক্টিভ হবে না। এটা আপনি নান করা থাকবে এবং এখানে স্পেস দেবেন না, এখানে পরপর লিখে যাবেন। এবার আপনার এখানে ডান দিকে যেগুলো ম্যাচ করবে সেইগুলো এরপর পরপর লিখে দিতে পারবেন। আর যদি আপনাদের পরে আরো ধরুন না এখানে আপনার প্রশ্ন যোগ করার জন্য, আমি যেমন এখানে 4টা প্রশ্ন যোগ করতে পারবো, ধরুন আপনার যদি আরো মনে হয় যে আরেকটা নিচে প্রশ্ন অ্যাড করতে হবে, তাহলে আপনি লাস্ট কলামে যাবেন, ক্লিক করবেন, এবার ট্যাব প্রেস করবেন, দেখুন একটা একটা আবার একটা নতুন রো তৈরি হয়ে গেল, আবার ট্যাব প্রেস করবেন, আবার নতুন রো তৈরি হবে। ঠিক আছে? এইভাবে আপনি কিন্তু যতগুলো আপনার প্রয়োজন হবে সেই অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন। এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট টাইপ কি থাকে? নেক্সট হচ্ছে গিয়ে ধরুন না আমাদের এখানে শূন্যস্থান পূরণ আছে। তো শূন্যস্থান পূরণ কিভাবে করবেন? তো আমি এখানে একটা যেহেতু এক্সাম্পল দেওয়া আছে, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, আপনারা ওটা লিখে নেবেন ওখানে। তো আপনি যদি ধরুন না এখানে ক্লিক করে দেবেন, এরপরে বাইরে ক্লিক করলে এখানে বাইরে ক্লিক করা হয়ে যাবে। এবার কন্ট্রোল ভি প্রেস করে দিলাম, আমি যেহেতু কপি করেছি। তো এখানে ধরুন না আপনি এইভাবে একটা কোনো আহ, যেমন প্রশ্ন লিখলাম যে সিইউআই ভিত্তিক একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো, দিয়ে এবার আপনি ড্যাশ চিহ্ন দেবেন। তো ড্যাশ চিহ্নটা কিভাবে দেবেন? শিফট চেপে দেখবেন এখানে আন্ডারস্কোর একটা অপশন যেটা মাইনাস আছে, যেটা ওই যে উপরে একদম জিরোর পাশে দেখবেন, ওটা কিন্তু মাইনাস দিলে আপনাকে কিন্তু এই মাইনাসের মাঝে মাঝে একটা করে কিন্তু গ্যাপ হয়ে যাবে, এবং কি হবে যে লেখাটা আপনার মাইনাস চিহ্নটা কিন্তু মাঝখান বরাবর হবে। তো মাইনাস চিহ্ন এখানে দিবেন না। তো কি করবেন, শিফট চেপে এই মাইনাসটা ক্লিক করবেন, তাহলে কি হবে আন্ডারস্কোর আসবে। দেখুন একদম পারফেক্ট ভাবে কিন্তু আপনার যেমন লাইনগুলো ড্র করা হয় ঠিক সেইভাবে কিন্তু চলে আসবে, একদম পারফেক্ট ভাবে। দেখতে পাচ্ছি এখানে কোনো স্পেস থাকবে না, এমন সুন্দরভাবে একদম নিচে লেখা থাকবে। আপনি যদি এমন প্রশ্নের উপর উত্তরও লিখতে চান তো এইভাবে দিয়ে দিবেন, তাহলে কিন্তু উত্তর লেখার জন্য সুন্দর একটা জায়গা অটোমেটিক তৈরি হয়ে যাবে।
তো এইভাবে কিন্তু আপনাদের যতগুলো শূন্যস্থানে প্রশ্ন রাখতে চাইছেন সেইভাবে কিন্তু আপনারা এটাকে পরপর লিখে নেবেন, 1 নম্বর 2 নম্বর দিয়ে দিয়ে। ওকে, তো এইভাবে আপনার আরেকটা রয়েছে যে সংক্ষেপে উত্তর দাও। এটা আর দেখানোর কিছু প্রয়োজন নেই, কারণ কি এখানে আপনারা জানেন যে এখান থেকে আমি 1 নম্বর দাগ নম্বর দিলাম এবং লেখাটা শুরু করলাম। এবার এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিবেন যেখানে প্রশ্ন বাচক চিহ্ন থাকবে। তো আর নাম্বারিংটা এইভাবে দিতে পারবেন, আর দুটো নাম্বারে যখন ভেঙে দিলে তাহলে মাঝখানে একটা করে এরকম নাম্বারের গ্যাপ তৈরি করে নেবেন, যেমন 2 + 2 তাহলে 4 হবে। তো এইভাবে, বা এখানে দেখুন আমি যেটা করেছি যেমন 2 + 1 + 1, ঠিক আছে, তাহলে এইভাবে আমি 4 নাম্বার করেছি। এইভাবে আপনি যতগুলো প্রশ্ন অ্যাড করবেন যখন বড় প্রশ্ন ক্ষেত্রে, তো নাম্বারিং বিভাজনটা এভাবে করে নেবেন। ওকে, তো আশা করি আপনারা এইভাবে খুব ভালোভাবে কিন্তু লিখতে পারবেন। আর এই যে ফন্টে যদি কারো সমস্যা হয়, যেটা মেনলি বলার ছিল, ফন্টে যদি সমস্যা হয় তাহলে আপনারা সিলেক্ট করে এখানে এই ফন্ট থেকে দেখবেন নির্মলা ইউআই যে ফন্টটা রয়েছে, এই নির্মলা ইউআই ফন্টটা কিন্তু বেছে নেবেন। আর অনেক কম্পিউটার রয়েছে যেমন হচ্ছে সোনার বাংলা বলে একটা ফন্ট থাকে, ঠিক আছে, এখানে রয়েছে কিনা আমি জানি না, তো দেখেন হ্যাঁ এই যে সোনার বাংলা, এটাতে যদি আপনি ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনার এই যে বাংলা লেখাটা কিন্তু সুন্দর স্টাইলিশ মনে হবে। দেখুন এবার যেমন লেখাটা একটা কেমন একটা মনে হচ্ছে, যেটা আমরা নির্মলা ইউআইতে আছে। আপনারা নির্মলা ইউআইটা করলে একটা সুবিধা হবে কি, আপনি যদি এই প্রশ্নটাকে অন্য কোনো কম্পিউটারে নিয়ে যে ট্রান্সফার করেন, মানে ওই ফাইলটা যদি কপি করেন সেখানে পেস্ট করেন, তাহলে কিন্তু সেখানে সেম টু সেম থাকবে, কোনো সমস্যা হবে না। কারণ অফিসের সব ভার্সানে কিন্তু আপনার নির্মলা ইউআই যে ফন্টটা, এটা কিন্তু অটোমেটিক আগে থেকেই থাকে। আপনি যে কোনো ভার্সানে, পুরনো হোক বা নতুন হোক, সমস্ত ভার্সানে থাকে বাংলায় লেখার জন্য। কিন্তু এই যে সোনার বাংলা যে ফন্টটা, এটা কিন্তু সমস্ত অফিস প্যাকেজে থাকে না। ফলে আপনি যদি সোনার বাংলা যে ফন্টটা আমি এরপর দেখাবো, ওটা করলেও আপনার যাতে লেখাটা সুন্দর হবে, কিন্তু আপনি যে কম্পিউটারে যদি ট্রান্সফার করেন ওখানে যদি সোনার বাংলা না থাকে তাহলে কিন্তু আমার লেখাটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু একটা আপনার সমস্যায় পড়তে হবে। তো সোনার বাংলা ফন্টটা আপনি ইউজ করতে পারেন যদি আপনার সে কম্পিউটারে ব্যবহার করেন, যে আপনি যদি এখান থেকে পিন করেন। তো সোনার বাংলা ফন্টটা কি করবেন, এখানে ফন্ট গ্রুপে ক্লিক করবেন, করে দেখবেন এখানে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, এস দিয়ে নিশ্চয়ই থাকবে, তো এস দিয়ে দেখবেন এখানে সোনার বাংলা বলে একটা ফন্ট থাকবেই। হ্যাঁ দেখুন এই সোনার বাংলা দেখতে পাচ্ছেন, সোনার বাংলায় ক্লিক করলে তো এখানে কিন্তু লেখাটা সুন্দর স্টাইলিশ হয়ে যাবে। আর কিন্তু এখানে সোনার বাংলাতে আরেকটা সমস্যা হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে ইংলিশে যেটা আপনি লিখেছেন, ইংলিশ লেখাগুলো কিন্তু একদম ছোট হয়ে যাবে, যেটা কিন্তু নির্মলা ইউআই এর ক্ষেত্রে একদম আপনার পারফেক্ট থাকবে। মানে যেমন আমরা বাংলার মধ্যে অনেক ইংলিশটা আমি ইউজ করতে হতো প্রশ্নের মধ্যে, তো তখন কিন্তু এই সোনার বাংলা করলে আপনার সমস্যা, আবার আপনাকে কি করতে হবে, ইংলিশ টার্মগুলোকে সিলেক্ট করে করে এরকম করে বড় করতে হবে, যেটা অনেকটাই সমস্যা। ওর থেকে সব থেকে বেটার হবে আপনি এই নির্মলা ইউআইটাই রাখবেন। নির্মলা ইউআইটা রাখলে তাহলে আপনার হচ্ছে ইংলিশ ফন্টগুলোতে কোনো সমস্যা হবে না, যেমন সুন্দর থাকে সেই রকম সাইজগুলো ম্যাচিং থাকবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এখান থেকে এই নির্মলা ইউআইটাই ব্যবহার করে নেবেন, তাহলে আপনারা যদি ট্রান্সফারও করেন এটা, তাতেও কোনো সমস্যা হবে না। তো নির্মলা ইউআই, ওকে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরও আপনারা কম্পিউটারে রিলেটেড বা টেকনিক্যাল রিলেটেড যে কোনো ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন, এবং আমাদের চ্যানেল থেকে আপনারা নিত্য নতুন অনেক কিছু কম্পিউটার রিলেটেড ভিডিও বা কম্পিউটার রিলেটেড ট্রিক্স আপনারা কিন্তু শিখতে পারবেন।